জন্ম রাশি থেকেই আপনি বুঝতে পারবেন আপনার মহাদশাকাল কি, আপনার কি রাশি, কোন নক্ষত্র, সেই নক্ষত্রের যে পতি সেই আপনার মহাদশাকাল। যদি আপনার জন্ম মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশিতে এবং উত্তরাষাঢ়া নক্ষত্র ধনু রাশিতে যদি হয়, তাহলে আপনার মহাদশাকাল রবির মহাদশাকাল। রবির পরে চন্দ্র, অর্থাৎ কি না রোহিণী, হস্তা এবং শ্রবণা, এই তিনটি নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার মহাদশাকাল এই মুহূর্তে চলছে চন্দ্রের মহাদশাকাল। মঙ্গল, অর্থাৎ মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার মহাদশাকাল, অর্থাৎ কিনা জন্মের পরেই আপনার মহাদশাকাল শুরু হলো মঙ্গলের মহাদশা। রাহু, অর্থাৎ আদ্রা, সোয়াতি এবং শতভিসা, এই তিনটি নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার মহাদশাকাল রাহুর মহাদশাকাল। বৃহস্পতি, অর্থাৎ কিনা পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এই তিনটি নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার যে মহাদশাকাল শুরু হবে সেটি বৃহস্পতির মহাদশাকাল। তারপর শনি, অর্থাৎ কিনা আপনার প্রথম যে নক্ষত্র পুষ্যা, পুনর্বসু এবং উত্তর ভাদ্রপদ, এই তিনটি নক্ষত্রে যখন আপনার জন্ম হবে, তখন আপনার মহাদশাকাল শুরু হবে শনির মহাদশাকাল। তারপর বুধের মহাদশাকাল, অর্থাৎ কিনা অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এই তিনটি নক্ষত্র যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার জন্ম হবে বুধের মহাদশাতে। এরপর আসছে কেতুর মহাদশাকাল। কেতুর মহাদশাকালে প্রথমে অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র এবং মূলা নক্ষত্র, এই তিনটি নক্ষত্র যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার মহাদশাকাল কেতুর মহাদশাকাল, অর্থাৎ কেতুর মহাদশা আপনার জন্ম হয়েছে। এপাশে শুক্র, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, এই তিনটি নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার যে জন্মের পরে যে মহাদশাকাল শুরু হয়েছে সেটি শুক্রের মহাদশাকাল। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শনির মহাদশাকাল পুষ্যা, অনুরাধা আর উত্তর ভাদ্রপদ। অনুরাধার স্থানে পুনর্বসু হয়ে গেছে, পুনর্বসু নয়, পুনর্বসু বৃহস্পতির মহাদশাকাল, আর অনুরাধা, পুষ্যা এবং উত্তর ভাদ্র, এই তিনটি নক্ষত্র শনির মহাদশাকাল শুরু হয় যখন জাতক জন্মগ্রহণ করে।